এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা, কি হয়েছে আপনার? শরীর খারাপ হয়েছে নাকি? দেখে শরীর খারাপ লাগছে। প্রীতম, আমাকে ভয় লাগছে চাকরিতে। সেরকম যদি হয় তাহলে তোমার বাবা বাঁচবে না চাকরিতে। এসব কি অলক্ষণের কথা বলছেন আপনি? কিচ্ছু হবে না। আপনি তো ভাবছেন কেন মা? আমি তো ভাবতে চাইছি না চাকরিতে, ভাবলেই তোমার ভয় করছে। দেখুন মা, আপনাদের ইচ্ছে আর তোজোর চাওয়ার অনুযায়ী আমি এই বিয়েতে রাজি হয়েছি। আর একবার যখন রাজি হয়েছি, আপনারা ছাড়া আমাকে কেউ টলাতে পারবে না। কিন্তু আপনারা যদি এখনো চান আমার বিয়েটা ক্যান্সেল করতে পারেন, সেটা একান্তই আপনাদের ডিসিশন। আমি এর মধ্যে কিছু বলতে আসবো না। এসব তুমি কি বলছো? আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি মা। এরপর আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। কিন্তু একদম এটা ভাববেন না যে আমি প্রীতমের ভয়ে এই কথাগুলো বলছি আপনাদের। আমি শুধু এটুকুই বলতে চাই যে আপনারাই গড়বেন, আর যদি ভাঙতে হয় তাহলে আপনারা ভাঙবেন। আপনার ছেলের এই বিয়ে ভাঙার বা তোজোকে আমার থেকে কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই। সেই অধিকার আমি ওকে দেব না। ঈশা, তুমি না সত্যি একটু হিসেব করে চলবে না? হিসেবের কথা কোথা থেকে এলো এখানে? আসবে না, বলা নেই কওয়া নেই, দুম করে এত দামি গয়না কিনে ফেললে। ওহো, এই ব্যাপার। প্রতীক, তোমার কি মনে হয় তোমার দাদা এমনি এমনি আমার পারচেজে ঢুকিয়েছে? আরে বাবা, এতে লাভ আছে, এই জন্যই তো এই ডিসিশন। 2 লাখ টাকার গয়না কিনলে মেকিং চার্জটা ফ্রি ছিল। আর আমি বাঙালি প্রতীক, বাঙালিদের তো জানোই ফ্রি এর দিকে একটু বেশি ঝোঁক। ওই জন্যই 2 লাখ টাকার গয়নাটা কিনলাম। এটা বুদ্ধিমানের মতন কাজ না, বলো? হ্যাঁ, হয়তো বুদ্ধিমানের মতো কাজ, কিন্তু ব্যাপারটা সেন্সিবল নয়। বাবা, তুমি বুদ্ধিমান আর সেন্সিবলের মধ্যে পার্থক্য করতে শিখে গেছো। ভেরি গুড। আমি তোমায় কিছু শেখাতে পেরেছি তাহলে, বলো? দেখো ঈশা, ইয়ার কি করো না, আই এম সিরিয়াস। তোমার দিদি মানে যার বিয়ে, তার জন্য 40,000 টাকা দামের গয়না, নিজের জন্য 2 লাখ টাকা। স্ট্যাটাস মেনটেন করতে হয় প্রতীক বাবু, বুঝলেন? আমি এখন কোন বাড়ির বউ? তোমাদের বাড়ির বউ। তাহলে আমাকে তো স্ট্যাটাসটা মেনটেন করতেই হতো। বাই দ্য ওয়ে, একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, জ্বলছে মনে হচ্ছে। সে তুমি পোড়া পোড়া গন্ধ পাও আর আমাকে এরকম 2-4টে ঠেস মেরে কথা বলতেই পারো, কিন্তু দেখো ঈশা, আমি তোমাকে বলবো একটু রয়ে শোয়ে। আর বাদবাকিটা আশা করি তোমার বুঝে নেওয়ার ক্ষমতা আছে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, যথেষ্ট আছে। আর একটা কথা বলি ঈশা, একটা জিনিস কিন্তু ভুলে যেও না, সেটা হচ্ছে মিহি। দাদা যখন বিয়েটা করছে না তখন। প্রতীক, তুমি একদম চাপ নিও না, বুঝলে? মিহির দায়িত্ব এখন আমার। তোমার দাদা যখন বিয়ে করছেই না, তখন তোমার দাদাকে এটা বোঝানোর দায়িত্ব আমার যে মিহির জন্যে মা আর চাই না, এই কাকিমণি যথেষ্ট। আর তোমার দাদা কেন, তোমার পিসিমণিকেও এবার দেখানোর সময় এসেছে। আমার সাথে ডুপ্লিসিটি করেছিল না, এবার উনি দেখবেন আমাদেরকে হানিমুনে পাঠিয়ে তোমার দাদার জন্য পাত্রী দেখা। সব মনে আছে আমার। ও, এক সেকেন্ড, গাড়িটা ঘোরাও, বুঝলে? মিহির জন্য গিফট কিনতে হবে। আবার কি কিনবে? মানে আবার খরচা করবে? উফ, চিল প্রতীক, ম্যাক্সিমাম 1000 টাকার গিফট কিনবো, বেশি নয়। চলো সোজা গিয়ে বাদিকটা নিয়ে নে। দাদা, সোজা গিয়ে বাদিক নিয়ে নেবেন প্লিজ।
বলো? কিন্তু দাদু মলাট দিয়ে দেবে বলেছে। আমি বারণ করলাম, কিন্তু দাদু দেবে। মলাট দিয়ে দিলে তো দেখতে এরকম সুন্দর লাগবে না বলো? কিন্তু দাদু শুনছে না। বইগুলোতে কি সুন্দর গন্ধ। তুমি আমায় বলতে মনে আছে, মিহি লেখাপড়া করে অনেক বড় হতে হবে। আমি মন দিয়ে লেখাপড়া করব মা, অনেক বড় হব, তুমি দেখে নিও। মা বলো না, আমি বড় হব তো? তুমি কিছু বলছো না কেন? ও মামা, তুমি আমার সঙ্গে কথা বলো না। তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? বাবার সঙ্গে কথা বলো, কাকিমুনির সঙ্গে কথা বলো, কিন্তু আমার সঙ্গে কেন কথা বলো না? কেন গো, আমি কি পচা? মিহি, আমার মিহিমা কই? কি করছে? হ্যাঁ, কি করছে একা একা? দেখো না, কতবার করে মাকে বলছি আমার সঙ্গে কথা বলতে, কিন্তু মা বলছেই না। জানি তো। তুমি জানো? জানি তো। ওই জন্যই তো আমি দৌড়ে দৌড়ে তোমার কাছে চলে এলাম। তোমার মাই তো বললো আমায় তোমার সাথে কথা বলতে। মা তোমাকে বললো? বললো তো। আর এই যে তোমার গিফট। আমার এসব চাই না। তুমি মাকে বললো আমার সঙ্গে কথা বলতে। যেমন করে তোমার সঙ্গে কথা বললে, ঠিক তেমন ভাবে আমার সঙ্গে কথা বলতে বলো। বলবে মিহি, নিশ্চয়ই বলবে। আসলে কি বলো তো, তোমার মা তো একটু তোমার উপরে রেগে আছে, তাই কথা বলছে না। এখনো রেগে আছে? এখনো রেগে আছে। ওই যে তুমি তোমার মিষ্টি মাসিকে মা হতে বলেছিলে না, সেই জন্য রেগে আছে। কিন্তু সেটা অনেক দিন হয়ে গেছে, তারপর তো আর বলেনি। বলবে। এদিকে এসো, এসো। এবার তুমি মাকে না একটু ভালো করে সরি বলে দাও। কারণ কি বলো তো, কারণ তোমার মা তোমার উপরে রাগ করার থেকে বেশি কষ্ট পেয়েছে। তুমি তো অন্য কাউকে মা বলে ডাকবে বলেছো, সেই জন্য তুমি তোমার মাকে বলে দাও যে তুমি এই মাকে ছাড়া অন্য আর কাউকে কোনোদিনও মা বলে ডাকবে না। বলে দাও, বলে দাও। সরি মা, সরি সরি সরি। আমি তোমাকে ছাড়া আর কাউকে মা বলে ডাকবো না। দিদি, এখনো তুমি মেয়ের উপর রেগে থাকবে? এরকম করো না, এটা কিন্তু তোমার ভারী অন্যায়।